प्रधानमंत्री नरेंद्र मोदी के 75वें जन्मदिवस के अवसर पर कोलकाता के एक प्रमुख संग्रहालय में उनकी 75 वर्षों की जीवन यात्रा पर आधारित एक विशेष प्रदर्शनी की शुरुआत हुई है। ऐसा कहा जा रहा है कि यह प्रदर्शनी आज से शुरू होकर महालया यानी कि 22 सितंबर तक चलेगी। जानकारी के अनुसार प्रदर्शनी में प्रधानमंत्री के बचपन, संघ जीवन, गुजरात के मुख्यमंत्री काल, 2014 से अब तक के प्रधानमंत्री कार्यकाल, अंतर्राष्ट्रीय उपलब्धियां, योजनाएं और आम जनता के साथ जुड़ाव, इन सभी पहलुओं को चित्र, वीडियो, लेख और डिजिटल माध्यमों द्वारा प्रस्तुत किया गया है। एवं इस आयोजन का उद्देश्य नरेंद्र मोदी के जीवन, उनकी विचारधारा, संघर्ष एवं देश निर्माण में उनके अवदान को लोगों तक पहुंचाना है। इसके अलावा प्रदर्शनी में एक डिजिटल गैलरी भी शामिल है, जहां मोदी के भाषण, मन की बात और विभिन्न अंतर्राष्ट्रीय दौरों की झलकियां प्रस्तुत की गई हैं। আমি মনে করি কি আমি মনে করি না প্রশ্ন এটা নয়। এই মুহূর্তে সারা ভারতবর্ষের কাছে নরেন্দ্র মোদির সামনে অন্য কোনো বিকল্প নেই। নরেন্দ্র মোদি যতদিন রাজনীতিতে থাকবেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবেই রাজনীতিতে থাকবেন এবং নরেন্দ্র মোদির স্বেচ্ছা অবসর হবে। নরেন্দ্র মোদি অপরাজেয়, কারণ নরেন্দ্র মোদি কোনো ব্যক্তি নন, নরেন্দ্র মোদি কোনো নেতা নন, নরেন্দ্র মোদি শুধুমাত্র প্রধানমন্ত্রী নন। দীর্ঘদিন ধরে ভারতীয় সভ্যতার যে অবহেলা চলেছে, ভারতবর্ষকে পিছিয়ে দেবার যে চক্রান্ত চলেছে, যে কলোনিয়াল হ্যাংওভার থেকে দিনের পর দিন ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতিকে যেভাবে পিছিয়ে দেবার চেষ্টা চলেছে, তার প্রতিবাদের প্রতিধ্বনি নরেন্দ্র মোদি। সেটাকে কেউ বাজেয়াপ্ত করতে পারবে না। এরকমভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, যার কোনো বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, যার কোনো বিকল্প নেই। আমাদের রাজ্যে কিছু মানুষ আছেন, কিছু বামপন্থীরা এখনো থেকে গেছেন, যারা একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছেন। সরাসরি তো বলতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই, বা সরাসরি হাত ধরে রাস্তায় নামতে পারছেন না, দিল্লিতে একসঙ্গে ভোট দিচ্ছেন। এটা তাদের মস্তিষ্ক প্রশ্ন। তারা গতবারে নো ভোট টু বিজেপি করেছেন, এবারে গোপনে গোপনে প্রচার করছেন যে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই। তা আমরা সেই সমস্ত বামপন্থী কর্মীদের কাছে, বাম মনস্ক মুক্তমানা মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে দেখুন, মতাদর্শ মৃত্যু হয় না। দলের সংগঠন ছোট হতে পারে, ভোট কমতে পারে, মানুষ কমতে পারে। তাই নিজের চিন্তাটাকে, নিজের বিশ্বাসকে হৃদয়ে রাখুন, মস্তিষ্কে এটাই রাখুন যে আপনার দল তখনই থাকতে পারে যদি এখানে থেকে তৃণমূল কংগ্রেসের বিদায় হয়। সেইটাই আমরা প্রচার করি। না, 2011 তো আপনারা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন বামকে সরানোর জন্য। 2011 তো আপনারা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন বামকে সরানোর জন্য। অবশ্যই হৃদয়ে রেখেছিলেন মমতা ব্যানার্জিকে। আমরা মমতা ব্যানার্জিকে হৃদয়ে রেখেনি, আমরা মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি। আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি। আর কারোর গর্ব থেকে জন্ম না নিয়ে, নিজের মতাদর্শের ডাইলিউশন না করে, কারোর আঁচল না ধরে আজকে বিজেপি 2 থেকে 303-এ পৌঁছেছে। আজকেও এখানে একমাত্র বিরোধী দল হিসেবে আমরাই আছি এবং আমরা আবার বলছি। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ। এবারে পালকি ছোড়ে আসবে উমা বাড়িতে, পুজোতে থাকবে কদিন, ফিরবে ঘোড়ার গাড়িতে। বাজা বাজা ঢাক বাজা, প্যান্ডেলে আলো সাজা, এসেছে সময় এবার জমিয়ে নাচা। পুজোতে শপিং মানি কসমো বাজার, প্যান্ডেলে হপিং মানি কসমো বাজার। কসমো বাজার, পুজো শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার।